So hello my dear friends, welcome to Little Master. ফাইনালি নিজের রাজ্যের বন বিভাগের নিয়োগ শুরু হয়ে গেল ফরেস্ট গার্ড পদে 2025 সালের জন্য, যেখানে আবেদনের শেষ তারিখ 10ই আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন চলছে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা অ্যাপ্লাই যোগ্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারা কারা আবেদনযোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবে, কারণ সম্পূর্ণ আবেদন পদ্ধতি কিন্তু আজকের ভিডিওতে দেখানো হলো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওকে, তো চলে আসলাম মূল ভিডিওতে। অবশ্যই ভিডিওটি টিল দ্য এন্ড কিন্তু দেখতে থাকবে, কারণ সমস্ত ডাউটস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট অর্থাৎ বন বিভাগে নিয়োগ করা হবে 2012 অর্থাৎ 2025 সালের জন্য, এবছরের জন্য নতুন নিয়োগ শুরু হল। কি ফরেস্ট গার্ড নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে এবং অ্যাপ্লাই অনলাইন কিন্তু শুরুও হয়ে গেছে। তো দেখে নাও পুরো ডিটেলসে কোথায় নিয়োগ করা হবে। নিয়োগ কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 অল ইন্ডিয়া জব, সারা ভারতের ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ফরেস্ট ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি 2025, অর্গানাইজেশন হচ্ছে কি ICFRE ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। তোমাদের একটা কথা বলে রাখি, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। তোমাদের এবার প্রশ্ন হতে পারে যে দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলার ভ্যাকেন্সি কবে আসবে, আমাদের ত্রিপুরার ভ্যাকেন্সি পার্টিকুলার কবে আসবে, আমাদের আসামের পার্টিকুলার ভ্যাকেন্সি কবে আসবে। অবশ্যই আজকের ভিডিওতে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কি বলেছে, পোস্ট নেম, কী পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু বন বিভাগের তরফ থেকে অনেক ধরনের পোস্ট থাকে। এখানে কিন্তু আজকের ভিডিওতে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ফরেস্ট গার্ড পদে অ্যাপ্লাই করতে পারবে, যেটা হচ্ছে আজকের ভিডিওর মেন পয়েন্ট বা মূল বিষয়, সেটা হচ্ছে কি ফরেস্ট গার্ড পদে অ্যাপ্লাই করতে পারবে, ফরেস্ট গার্ড। ওকে, এবার হচ্ছে বনরক্ষক, যেটা বাংলা অর্থ। এবার হচ্ছে কি ড্রাইভার পদে অ্যাপ্লাই করতে পারবে। ড্রাইভার পদে খুব বেশি শূন্যপদ থাকে না এবং বেশি ছেলেমেয়ে কিন্তু অ্যাপ্লাইও করে না। যারা হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স থাকে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে নেবে। এবার হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ভেরিয়াস, বিভিন্ন বা বহুবিধ অনেক ধরনের শূন্যপদে নিয়োগ করা হবে। অনলাইন কী বলেছি, অ্যাপ্লাই মোড অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। নিজেদের ফোন থেকে যে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে সেই মোবাইল থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি A to Z দেখিয়ে দেবো। এবার হচ্ছে কি এলিজেবল কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল পুরুষ মহিলা, ঠিক আছে, ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবার যদি বলা হয় এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, ঠিক আছে। আর তোমাদের পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি শুধুমাত্র চেয়ে থাকো তাহলে ভুল করবে, ঠিক আছে, কারণ স্টেট গভর্নমেন্ট বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ। তবুও এখন এই মুহূর্তে একদম আশা কিন্তু একটা আলো দেখা যাচ্ছে, কারণ সামনে কিন্তু বুঝতেই পারছো খেলা আছে, ঠিক আছে। তার জন্য কিন্তু অনেক ভ্যাকেন্সি চলে আসছে। তোমাদের কিছুদিন আগে আমি ভ্যাকেন্সি দেখিয়েছিলাম কি উত্তরাখণ্ডের যে ফরেস্ট গার্ড, সেটার কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গিয়েছিলো, উত্তরপ্রদেশেরও দেখিয়েছিলাম এবং সিকিমেরও দেখিয়েছিলাম। এবারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি নতুন যে ফরেস্ট গার্ড, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি পাবলিশ হতে চলেছে, ঠিক আছে। অনেক শূন্য পদে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি আসছে এবং ত্রিপুরারও কিন্তু ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি চলে আসছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যেদিনই ভ্যাকেন্সি আসবে সবার আগে কিন্তু তোমরা এই চ্যানেলে জানতে পারবে যে তোমাদের ফরেস্ট গার্ডের কিন্তু নতুন ভ্যাকেন্সি চলে এসছে, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সমস্ত রকম চাকরি আপডেট কবে কোন দিন কোন চাকরি ফর্ম ফিল হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে জানতে পারবে। কারণ তোমরা জানো তোমাদের ইংলিশ মাস্টার কিন্তু তোমাদের পুরো অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন প্রোভাইড করে থাকে। ওকে, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ফরেস্ট গার্ডের মাধ্যমিক পাশের চাকরিটা ফর্ম ফিল আপ করতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে কি স্যালারি, এখানে কিন্তু প্রত্যেক মাসে 33,700 থেকে 45,500 পার মান্থ স্যালারি তোমরা ইন হ্যান্ডে পেয়ে যাবে, ঠিক আছে। যেরকম পোস্ট সেরকম কিন্তু স্যালারি তোমাদের কিন্তু 25 থেকে 30 কিন্তু ফরেস্ট গার্ডের ক্ষেত্রে শুরুতে স্টার্টিংয়ে তোমরা ইন হ্যান্ডে কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, এবং বছর কিন্তু স্যালারি ইনক্রিজ হতে থাকবে। এবার হচ্ছে কি এজ লিমিট যদি বলা হয়, বয়সের সীমা, তাহলে মিনিমাম কিন্তু 40 বছর বয়স হতে হবে, মিনিমাম কিন্তু 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে SC ST OBC PWD অবশ্যই এবং এস সার্ভিসম্যান অবশ্যই কিন্তু বয়সের ছাড় আছে বা এজ রিল্যাক্সেশন আছে। ঊর্ধ্ব বয়সের সীমা পর্যন্ত তোমরা অবশ্যই ছাড় পেয়ে যাবে। যদি 30 হয় তাহলে কিন্তু SC STরা 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, এবং OBCরা কিন্তু 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, যারা হচ্ছে SC ST PWD ফিমেল তাদের হচ্ছে নীল,
ঠিক আছে, মানে মহিলা যে কোনো কাস্টের আন্ডারে থাকো বা এসসি ছেলে মেয়ে, এসটি ছেলে মেয়ে, পিডাব্লিউডি ছেলে মেয়ে, এক্স সার্ভিসম্যান ছেলে মেয়ে উভয়, তাদের কিন্তু নীল, সেটা কি এক্সাম ফির ক্ষেত্রে। এবার হচ্ছে কি জেনারেল ওবিসি, তাদের কিন্তু 700 টাকা করে তোমাদের ফি লাগবে। এটা কিন্তু আরেকটা তোমাদের জানার বিষয় আছে, সেটা আমি অফিসিয়াল নোটিফিকেশানের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এবার যে সিলেকশন প্রসেস যদি বলা হয়, নিয়োগ পদ্ধতি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু প্রথমে ছোট্ট থেকে তোমার একটা রিটেন এক্সাম হবে, লিখিত পরীক্ষা বা সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম হবে, ঠিক আছে। অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্ন থাকবে। এবং ফরেস্ট গার্ডের ক্ষেত্রে আরেকটা তোমাদের স্টেজ হবে, সেটা হচ্ছে কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে, শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, যেখানে তোমাকে কিন্তু একটা মাঠ ছোট্ট দিকে হবে, তোমাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হবে, সেই টাইমের মধ্যে তোমাকে হাঁটতে হবে কিন্তু। তো সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট দিকে রিটেন এক্সাম হবে, তারপর কিন্তু শুধুমাত্র ফরেস্ট গার্ডের ক্ষেত্রে একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, এবং এগুলোর পরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তারপর কোনো স্টেজ নেই কিন্তু, হ্যাঁ, ডকুমেন্ট মানে যে তুমি তোমার ইনফরমেশান দিয়ে ফর্ম ফিল আপ করেছো, সেগুলো কিন্তু যাচাইকরণ করা হবে যে তুমি একদম সত্যি অরিজিনাল তুমি সেই ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করেছো, নাকি তুমি ফেক কোনো সেই ইনফরমেশান দিয়ে ফর্ম ফিল আপটি করেছো, সেটা কিন্তু যাচাইকরণ করা হবে। তো তোমাদের স্টেজ বলতে গেলে একটাই স্টেজ, সেটা হচ্ছে শুধুমাত্র একটা ছোট্ট দিকে রিটেন এক্সাম হবে, ঠিক আছে। যেটা কিন্তু তোমাদের একদম সিলেবাসটা দেখে নাও। ফরেস্ট গার্ডের ক্ষেত্রে যদি দেখে নাও, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, ঠিক আছে, বা জেনারেল নলেজ, 30টি প্রশ্ন থাকবে, 30 নাম্বার থাকবে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 1 নাম্বার থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে এরিথমেটিক এবং রিজনিং মিলিয়ে কিন্তু ম্যাথ এবং রিজনিং মিলিয়ে 30টি প্রশ্ন 30 নাম্বার। জেনারেল ইংলিশ 10টি প্রশ্ন 10 নাম্বার। যারা হচ্ছে কি ইংলিশে দুর্বল, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করবে, ভালো সুযোগ, ঠিক আছে। এবং সায়েন্স থাকবে কি ইন্টারমিডিয়েট লেভেল, অর্থাৎ মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে 30টি প্রশ্ন 30 নাম্বার থাকবে, ওকে। মানে তোমাদের কিন্তু 100টি এখানে প্রশ্ন থাকছে, এবং কিন্তু 100 কিন্তু নাম্বার থাকছে, ঠিক আছে। এবং সময়টা দেখে নাও একবার, সময় 120 মিনিট, মানে হচ্ছে কি 2 ঘন্টা কিন্তু তুমি সময় পাচ্ছ, মানে কিন্তু অনেক সময়, ওকে। তো অবশ্যই এক্সাম কোয়ালিফাই করতে হবে। চোখ বন্ধ করে তোমরা দেখে নাও ফরেস্ট গার্ড বেস্ট বুক, ফরেস্ট গার্ডের জন্য সবথেকে সেরা বই, একদম চোখ বন্ধ করে এই বইটি কিনে নেবে পরীক্ষায় যদি কোয়ালিফাই করতে চাও, এক্সাম কোয়ালিফাই করতে চাও। পশ্চিমবঙ্গ বন দপ্তর আয়োজিত বন সহায়ক সমীর মজুমদারের তপতি পাবলিশার্সের, একদম তোমরা কিন্তু ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করে অনলাইনে বইগুলি পারচেস করে নাও, কিংবা তোমরা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অনলাইনে সরাসরি বইগুলি কিনে নাও, তাহলে কিন্তু অনেক ছাড়ে পেয়ে যাবে। আর সমস্ত বইয়ের দোকানে এই বইগুলি নাও পেতে পারো, তার জন্য আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা অনেকে কমেন্ট করো যে দাদা আমাদের জন্য সেই একটু যদি সাজেস্ট করে দিতেন, ভালো বুক যদি একটু সাজেস্ট করে দিতেন যে কোন বইগুলি পড়বো। আসাম পুলিশ ফরেস্ট গার্ড কী বলেছে লেটেস্ট এডিশন, দারুণ বই, ঠিক আছে। আসাম পুলিশ ফরেস্ট গার্ড, অবশ্যই বইটি কিন্তু কিনে নাও, দারুণ বই, ওকে, একদম সেরা বই, অবশ্যই কিনে নাও। যেহেতু এটা হচ্ছে অল ইন্ডিয়া লেভেলের জব, ঠিক আছে, ওই জন্য তোমাদের কিন্তু একটু ইংলিশ ভার্সনও বই পড়তে হবে। আসাম পুলিশ ফরেস্ট গার্ড, এটা কিন্তু অবশ্যই তোমরা রাখবে সাথে, ওকে। এবার হচ্ছে ইউপিএসএসসি উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট ফরেস্ট গার্ড, দামটা দেখতে পাচ্ছ। এবার হচ্ছে হিমাচল প্রদেশ ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট বেস্ট বুক, ওকে, যেটার দাম হচ্ছে কি 340 টাকা, কিন্তু তোমরা যদি অনলাইনে সেই লিঙ্কে ক্লিক করে যদি বইটি কিনে নাও, তাহলে কিন্তু 298 টাকায় পেয়ে যাচ্ছ। এরকম প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা লেস পেয়ে যাবে। এবার হচ্ছে গুজরাট ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025। এবার তোমরা যদি বাংলা ভাষায় শুধুমাত্র পড়তে চাও, সেটাও তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো যে কোন বইটা তোমাদের পছন্দ। এবার হচ্ছে কি ডিপার্টমেন্টাল এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি বলা হয়, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেও ফর্ম ফিল আপ করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তারাও ফর্ম ফিল আপ করতে পারবে, এবং ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ স্নাতক পাস যারা করেছো তারাও কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। এবারে চলে আসি গুরুত্বপূর্ণ তারিখ, ইম্পর্ট্যান্ট ডেটস, খুবই গুরুত্বপূর্ণ তারিখ, সেটা হচ্ছে নোটিফিকেশান আউট হয়েছে 14ই জুলাই 2025, অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট 14ই জুলাই 2025, এবং লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন 10/8/2025, ঠিক আছে, 10ই অগাস্ট 2025 ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এর আগে অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি কম্পিউটার বেসড এক্সামিনেশান ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, সেটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে, নোটিফিকেশানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো বুঝতে পারছো তোমাদের কিন্তু অগাস্টে
এই তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হবে এবং তোমাদের কিন্তু এক্সাম হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। মানে কত ফাস্ট সেটা এখান থেকে আন্দাজ করতে পারছো। নভেম্বরেই তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিন্তু তোমাদেরকে বসিয়ে রাখবে না, তোমাদেরকে একদম সঙ্গে সঙ্গে রিক্রুট করা হবে। মানে তোমাদের 3 মাসের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টটি সম্পন্ন হচ্ছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস, তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমাদের যে ইনফরমেশানগুলো আমি দেখালাম এখানে চলে আসবে। এখানে আসার পর কিন্তু একদম নিচে চলে আসবে। নিচে আসলেই তুমি দেখতে পাবে কি নোটিফিকেশান অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন, ক্লিক হেয়ার বলে একটা সেই ব্লু কালারের কিন্তু একটা লেখা পেয়ে যাচ্ছ, ক্লিক হেয়ার। এখানে কিন্তু তুমি ক্লিক করে দাও। এখানে ক্লিক করলেই কিন্তু তোমার সামনে আবার নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। দেখো লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলো, যেখানে তুমি দেখতে পাবে কি বলেছে, ICFREর তরফ থেকে ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ কিন্তু এখানে তারিখ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমাদের কিন্তু এক্সাম ডেট ফর পোস্ট ড্রাইভার পোস্টের জন্য কিন্তু তোমাদের এক্সাম কবে হবে, 8ই সেপ্টেম্বর। প্রথম শিফটে 9টা থেকে এক্সাম হবে, 11টা পর্যন্ত এক্সাম চলবে। এবারে দেখে নাও এক্সাম ডেট ফর পোস্ট ফরেস্ট গার্ড শিফট 2, দ্বিতীয় শিফটে হবে ফরেস্ট গার্ডের, সেটা হচ্ছে কি 8ই সেপ্টেম্বর। মানে প্রথম শিফটে হবে কি ড্রাইভার পোস্টের জন্য শুধু এক্সাম চলবে, দ্বিতীয় শিফটে হচ্ছে কি ফরেস্ট গার্ডের সে পরীক্ষা হবে। মানে পরীক্ষার তারিখ কিন্তু দিয়ে দিয়েছে, 1টা থেকে 3টা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। এবং যারা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এক্সাম হবে কি 9ই সেপ্টেম্বর, ঠিক আছে? 9ই সেপ্টেম্বর প্রথম শিফটে পরীক্ষা হবে 9টা থেকে 12টা পর্যন্ত। মানে পরীক্ষার কিন্তু তারিখ এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার হচ্ছে তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা এবার দেখিয়ে দিই। একটু এটা আমি কেটে দিলাম, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে তুমি এটা কেটে দাও, এই সেই যে ফ্ল্যাশ চলে আসছে সেটা কেটে দাও। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, টেফরি গ্রুপ সি রিক্রুটমেন্ট ICFREর তরফ থেকে নিয়োগ করা হবে। এখানে নোটিফিকেশন তুমি ডাউনলোড করে নাও। নোটিফিকেশান ডাউনলোড করা হয়ে গেলে তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ শুরু হয়েছে 14/7/2025 জুলাইয়ের 14 তারিখে এবং অগাস্টের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এখানে অ্যাপ্লাই বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই অ্যাপ্লাই বলে সেকশনটাতে ক্লিক করলে তুমি পেয়ে যাবে। তার আগে তোমাদের নোটিফিকেশানটা আমি দেখিয়ে দিই। নোটিফিকেশান সেকশন আমি ক্লিক করলাম, বেশ এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কি দেওয়া হয়েছে কি নোটিফিকেশান ফর TERI গ্রুপ সি রিক্রুটমেন্ট। এখানে কিন্তু তুমি সেই একটা আইকন দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দাও। ওপেন সেকশনে ক্লিক করলে ডাউনলোড বলে একটা অপশন পেয়ে যাচ্ছ, সেই ডাউনলোড অপশানে তুমি ক্লিক করো। ক্লিক করলেই তোমার সামনে কিন্তু PDF ভিউয়ার অপশন চলে আসলো, এখানে আবার ক্লিক করে দাও। পুরোপুরি ফ্রেশ নোটিফিকেশান দেখতে পেয়ে যাচ্ছ, যেখানে কি বলেছে ইন্ডিয়ান কাউন্সিল ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন, ঠিক আছে? মানে অর্থাৎ ICFRE পুরো ফুল ফর্ম, যেটা হচ্ছে কি 20/6/2025 পাবলিশ হয়েছে এবং তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য নিয়োগ করা হবে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 14/7/2025, 10/8/2025 ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু চলবে এবং তোমাদের কিন্তু ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর কিন্তু এক্সাম, সেটা কিন্তু অফিসিয়ালি তোমরা দেখতে পাচ্ছ। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। নিচে চলে আসলেই এখানে তুমি সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছ, কী কী পোস্টে নিয়োগ করা হবে এবং কী কী তোমাদের সেই যোগ্যতা লাগছে, এখানে কিন্তু সমস্তই উল্লেখ করা আছে। ওকে, তোমাদের এগুলো আমি সমস্ত দেখালাম। একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু তোমাদের ড্রাইভার পোস্টের জন্য 150 টাকা করে এক্সাম ফি, ফরেস্ট গার্ড 150 টাকা করে এক্সাম ফি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 350 টাকা অ্যাপ্লিকেশন ফি। এগুলার তোমাদের লাগবে না। যারা হচ্ছে কি SC ST উইমেন PWD এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু এটা দিতে হবে না, কিন্তু তোমাদেরকে সবাইকে কিন্তু সেই প্রসেসিং ফি 700 টাকা করে লাগবে। অর্থাৎ যারা হচ্ছে SC ST উইমেন PWD এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু এই এক্সাম ফিটা লাগবে না। ওকে, এবারে যদি আমি নিচে চলে আসি, সেখানে তুমি দেখতে পাবে কোনটার ক্ষেত্রে কত এজ লিমিট। এখানে পার্টিকুলারলি তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 21 থেকে 30, ফরেস্ট গার্ড 18 থেকে 27, আছে ড্রাইভার অর্ডিনারি গ্রেড 18 থেকে 27। ওকে, এবার এক্সাম সেন্টার তোমাদের কোথায় কোথায় পড়বে অবশ্যই দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা কিন্তু তোমরা এক্সাম সেন্টার নিয়ে নিতে পারো, ঠিক আছে? এবার আরও যারা হচ্ছে আসামে গুয়াহাটি নিয়ে নিতে পারো, দেহরাদুন আর কার পড়েছে আশেপাশে পড়লে নিয়ে নেবে, ঠিক আছে? পাটনা, নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা, জব্বলপুর, হায়দ্রাবাদ এ সমস্ত কিন্তু এক্সাম সেন্টার তোমাদের পড়বে। এবারে তোমাদের যে ফরেস্ট গার্ডের আমি দেখিয়ে দিলাম যে তোমাদের সিলেবাসটা কী থাকছে।
ওকে, তো এখানে আর দেখানোর সেরকম কিছু নেই, তোমরা অবশ্যই নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে এবং যদি কোনো রকম সমস্যা থাকে ডিটেলসে কিন্তু দেখে নেবে। এই যে এজ লিমিটটা কিন্তু 5 বছর, 3 বছর, 10 বছর, 15 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ ঊর্ধ্ব বয়স সীমা থেকে। তো এবার নোটিফিকেশান দেখানো হয়ে গেছে, এবার আমি ব্যাক করে চলে আসি, তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা দেখিয়ে দিই। ওকে, একদম ব্যাক করে চলে আসলাম, আরেকবার ব্যাক করে চলে আসলাম। ব্যাস, অ্যাপ্লাই বলে যে সেকশনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুমি ক্লিক করে দাও। তোমাদের কিন্তু এক্সামের তারিখ দিয়ে দিয়েছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পেলে, ঠিক আছে। মানে কিন্তু সেপ্টেম্বরে 8 তারিখ 9 তারিখ এক্সাম হবে। ব্যাস, এরকম তুমি একটা ইন্টারফেস পেয়ে যাবে ফর্ম ফিল আপ করার জন্য, যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। এবং এখানে ক্যাপচা দেখতে পাচ্ছ, সেই ক্যাপচাটা এখানে দেবে এবং লগ ইন অপশানে ক্লিক করবে। ব্যাস, তোমাদের সমস্ত ফর্ম ফিল আপের ইন্টারফেস ওপেন হয়ে যাবে, সেখানে তুমি সমস্ত ইনফরমেশন সাবমিট করবে যেগুলো চেয়েছে এবং ফর্ম ফিল আপটি কিন্তু একদম ফাইনাল কমপ্লিট করবে। এবার হচ্ছে যারা পুরোপুরি নতুনভাবে ফর্ম ফিল আপ করতে এসেছো, যারা একদম এর আগে ফর্ম ফিল আপ করোনি, তারা কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তুমি তোমার কিন্তু সেই ইনফরমেশানগুলি সাবমিট করবে। কি বলেছে, অ্যাপ্লিক্যান্টস ফার্স্ট নেম, প্রথম নেম দেবে, লাস্ট নেম অর্থাৎ তোমার পদবি দেবে, তারপর হচ্ছে ফাদার্স নেম দেবে, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর হচ্ছে কোনো কাস্টের আন্ডারে থাকলে তুমি কাস্ট সিলেক্ট করবে, ঠিক আছে। অ্যাক্টিভ সেই মোবাইল নাম্বার দেবে, যেখানে তোমাকে সেই যোগাযোগ করার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ইমেল আইডি দেবে এবং তোমাকে কিন্তু সেই জেনারেট পাসওয়ার্ড করতে হবে। প্লিজ এন্টার ইউর মোবাইল এবং ইমেল টু গেট পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ড তোমাদের চলে যাবে ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে, সেগুলো এখানে দিবে, ইউজার নেম দেবে এবং পাসওয়ার্ড এখানে দেবে, আবার রিএন্টার কনফার্ম পাসওয়ার্ড করবে, ঠিক আছে। এবং কিন্তু এই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবে। ব্যাস, সাবমিট অপশানে ক্লিক করবে, তোমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। তারপর লগ ইন করেও ফর্ম ফিল আপ করতে পারে, কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে তুমি ফর্ম ফিল আপটি করতে পারবে। তো অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও, খুবই ফার্স্ট নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ সেপ্টেম্বরের 8-9 তারিখে এক্সাম। ওকে, পুরো অফিসিয়ালি লাইভ দেখিয়ে দিলাম। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট A to Z, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ফরেস্ট গার্ড পদের নিয়োগটি অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারে, ঠিক আছে। এবং অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান ফরেস্ট গার্ড।